শরীরটা খুব খারাপ বোধ লাগছে খোকা, খুব কষ্ট হচ্ছে। চলো বাবা চলো, আজ তোমাকে শহরে নিয়ে গিয়ে একটা বড় ডাক্তার দেখে নিয়ে আসবে। চলো। দাদা বলছিলাম ডাক্তার দেখাবো, নামটা লিখুন। কি নাম হবে? সন্টু মণ্ডল। 70 নম্বরের নাম আছে। ডাক্তারের ফিজ হিসাবে 500 টাকা। দাদা বলছিলাম দাদা, আমরা তো অনেক দূর থেকে এসেছি, তার উপরে দেখতেই পাচ্ছেন যে বাবার শরীরটা খুব খারাপ। যদি একটু তাড়াতাড়ি করে দিতেন তাহলে খুব ভালো হতো। তো ভাই না, তখন ডাক্তার সাথে আলোচনা করে আছে। দাদা একটু দেখেন, দেখতেই পাচ্ছেন বাবার শরীরটা খুব খারাপ। বাবু ভাই একটা পেশেন্ট এসেছে, অনেক দূর বাড়ি হচ্ছে। আচ্ছা, অনেক দূর বাড়ি। পেশেন্ট বয়স্ক পেশেন্ট আছেন না ইয়াং পেশেন্ট আছেন? বয়স্ক পেশেন্ট আছেন। তো আমরা তো রুলস ব্রেক করতে পারি না, সিরিয়াল ব্রেক করতে পারি না। তো ওনাকে সিরিয়াল যদি ব্রেক করতে হয় তাহলে 200 টাকা এক্সট্রা পে করতে হবে। উনি কি যদি রাজি থাকেন তাহলে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দাদা হয়ে যাবে, আপনার 200 টাকা। 200 টাকা লাগবে? তা না হলে তো বাড়ি ফেরার জন্য বাস ধরতে পারবো না। এক কাজ করি, তাহলে 200 টাকা দিয়েই দিই। এই নিন দাদা 200 টাকা। চলো চলো, বসুন। আসেন, বসুন। দেখি স্লিপটা, দেখি স্লিপটা দেন। এই নেন। কি সমস্যা? সে ডাক্তার বাবু, খুব কষ্ট হচ্ছে। কষ্ট? কি কষ্ট হচ্ছে আপনার? আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে? কবে থেকে? সেই 14-15 দিন থেকে এমন হয়ে আছে। 14-15 দিন হলো? জি, কাশি হচ্ছে না? কাশি খুব হচ্ছে। ঠিক আছে, বসুন। আপনি একটু কাছে আসুন আমার। বাবা একটু উঠো, বসো এখানে, বসো। ওইদিকে মুখ ঘোরান। ওইদিকে মুখ করে পিঠটা দাও। কাশেন, কাশেন, কাশেন। ঠিক আছে। আমি ওষুধ দিলাম, ল্যাব টেস্ট দিয়েছি, আপনার তিনটে ল্যাব টেস্ট দিয়েছি। আপনি হয় আশাদ্বীপ থেকে বা দিশারি থেকে, দুটো জায়গার মধ্যে থেকে করে নেবেন, ঠিক আছে? তার ল্যাব টেস্ট করা হয়ে গেলে আমার সঙ্গে দেখা করবেন, ঠিক আছে? কে জানে কত বড় ডাক্তার বাবু, ভালো করে চেক আপ করলো না, কিছু জিজ্ঞেস করলো না। মনে হয় সমস্ত টাকাগুলো জলে চলে গেল। ম্যাডাম ব্লাড টেস্ট করতে কত টাকা লাগবে? দেখি আপনার প্রেসক্রিপশন। এই নিন। রিপোর্টগুলো করতে আপনার মোট 800 টাকা লাগবে। 800 টাকা লাগবে? কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। 2 সপ্তাহ ধরে খেটে মহাজনের কাছে তো পেলাম মাত্র 1700 টাকা, তার মধ্যে ডাক্তারের ফিস বাপ রে 700 টাকা। তাও আবার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, খেতে তো 100 টাকা লাগবেই। বাড়ি ফেরার জন্য বাস ভাড়া আছে 100 টাকা। এখন আমি কি করব? মোট তো 800 টাকা রইলো। এখন কি আমি ওষুধ কিনবো না টেস্ট করব? টেস্টটাই করিনি, পরে তখন কারো কাছে ধার করে ওষুধগুলো কিনে নিয়ে যাব। ম্যাডাম আপনি টেস্টটা করিয়ে দিন। ঠিক আছে, বসো বাবা। আপনি বসুন এখানে। বসো।
ডাক্তারবাবু, শরীরটা খুব খারাপ লাগছে। হয়ে গেছে। হয়ে গেছে, প্রেসক্রিপশনটা নিয়ে যান, আগামীকাল এসে রিপোর্টটা নিয়ে যান। ঠিক আছে। চলো বাবা, চলো কিছু খেয়ে নেবে, চলো। সকাল থেকে তো কিছু খাওনি, তারপরে আবার বাস ধরতে হবে, নইলে আর বাড়ি ফিরতে পারবো না, এরপরে আর বাস নেই। বসো বসো, এখানে বসো। এই নাও জলটা খাও। চলো। এটা তো দেখে মনে হচ্ছে ঝন্টু কাকা। ঝন্টু কাকা, ঝন্টু কাকা, কোথায় গিয়েছিলে? আরে আসুন আসুন, বসুন বসুন বসুন। দেখে তো মনে হচ্ছে শরীরটা খুব খারাপ আপনার। হ্যাঁ ডাক্তারবাবু, আমারও অনেক খারাপ। দেখি আপনার কি হয়েছে। হাতটা দেখি আপনার। সেরকম কিছু হয়নি, একটু ঠান্ডা লেগেছে আর একটু প্রেশারটা বেশি আছে। এই নিন ওষুধ দিচ্ছি, ভালো হয়ে যাবে। এই নিন ওষুধ। কিন্তু ডাক্তারবাবু, আপনাকে দেওয়ার মতো তো এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, যা ছিল সব শেষ হয়ে গেল। আরে সে কথা বাদ দে, পয়সা না হয় পরে দিবে। এখন তোমার বাবাকে কিছু ফলমূল কিনে খাও, আগে ভালো করো। তোমার মঙ্গল করো ডাক্তারবাবু, ঈশ্বর তোমার মঙ্গল করো। ডাক্তারবাবু, আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলতে পারবো না। আরে এটা উপকার নয়, এটা একজন প্রাথমিক চিকিৎসক হয়ে এটা আমার কর্তব্য, ঠিক আছে?